গাড়ি কেনা হলো, ফার্স্ট বাইক সেটা নেওয়া হলো। রোদ্দুরকে আমরা বড় স্কুলে ভর্তি করলাম, সেটা একটা ইনভেস্টমেন্ট হলো। বিয়ে বাড়ি ছিল, সেখানে ইনভেস্টমেন্ট ছিল। তো এতগুলো ইনভেস্টমেন্ট একটা মাসের মধ্যে হয়ে গিয়ে একটু তো চাপে আমরা আছি, বাট গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে সপ্তাহের তো বুধবার, আর সকাল বাজে প্রায় 8:20। আমিও রেডি, রোদ্দুর রেডি। কোথায় যাচ্ছ? ইয়া, রোদ্দুর স্কুলে যাচ্ছে রূপার কাছে রেডি করতে, ওর জন্য টিফিন। তো টিফিন কিচ্ছু খায় না, যা যায় সবই ফেরত নিয়ে এসে রাত মানে দুবেলা বাড়ি এসে তখন ও খায়, স্কুলে কিচ্ছু খায় না। তো ওদের রেগুলারে নতুন নতুন টিফিন তৈরি করে দিতে হয়, প্রতি সপ্তাহে তার রেগুলার ধার্য করা আছে। আজকে এই করতে হবে, কালকে ওই করতে হবে। তো আজকে কিছু একটা করতে হবে, পনিরের তরকারি না কিছু একটা করতে হবে, না ম্যাগি ট্যাগি যেটা করতে হবে সেটা রূপা নিচে করতে গেছে। আর এখানে আমার রেডি, আমি ওকে রেডি করালাম। আর লাস্ট টাইমেও সব কিছু চেঞ্জ করতে 8:15 বাজে, 8:30 স্কুল, মানে 15 মিনিটের স্কুল ঢুকতে হবে। তার মধ্যেই তখনই ওর পটি পায়, তখনই ওর ভমিটিং হয়, তখনই ও এটা পরবো না, তখন ও চশমা পরবো, অনেক কিছু হয় বলো। তো যাই হোক, আশা করি তোমরা সবাই সুস্থ আর স্বাভাবিক আছো। ব্লগ আমাদের দেখছো, লাস্ট ব্লগ যেমন তোমরা দেখেছো এবং খুব ভালো রেসপন্স দিয়েছো। আমাদের গ্র্যান্ড ড্রিম বাইক, আমরা ফার্স্ট টাইম আমাদের লাইফে বাইক এলো, সেটা কেনা হয়েছে। তারপর থেকে সেটাকে এখনও অবধি রাস্তায় তো নিয়ে বেরোয়নি। এদিকে অন্যান্য প্রসেসিংয়ের কাজ চলছে, যেগুলো রেগুলার মানে দরকার হয় একটা বাইক রাস্তায় বের করতে যা দরকার পড়ে, সেগুলো কাজপত্র চলছে। তো সেটা করতে দেরি হবে কদিন ধরে। বা তোমাদের বাইকের রেসপন্সটা খুবই ভালো লেগেছে। তো আশা করি তোমরা যা আমার এই গ্রুপের মধ্যে, মানে আমার সমরূপ ফ্যামিলিতে যারা SE 125 ইউজ করছো, তারা কিন্তু তোমাদের রিভিউ দিতে পারো আমাদের কমেন্ট বক্সে, যে তোমাদের এটা ইউজ করে কেমন লাগছে, কীরকম ফিলিং, বোথ গুড অ্যান্ড ব্যাড সবটাই আমরা পড়বো কমেন্টে। মাস্ট পাঠাতে পারো, দেখতে পারি। ঠিক আছে, 8:30 বাজে, দোকানে স্কুলে বেরিয়ে যাচ্ছি। আর এনার মাঝে মাঝে আবার একটু হিন্দি কথা করতে শিখেছে, কি জানে কেয়া বলছি, কেয়া হো গিয়া বলো, করতে শিখেছে সকালবেলা। তাহলে কেয়া হো গিয়া, কেয়া হো গিয়া, কেয়া হো গিয়া, কে শেখায় হিন্দি ওয়ার্ডগুলো ভগবান জানে, মানে রিল দেখে মনে হয় শেখে। তো দুকে স্কুলে দিয়ে দিলাম, বাড়ি ফিরছি এবার। জাস্ট ফিরলাম বাড়ি। আর আজকে সেরকমভাবে মার্কেট সেরকম করা ছিল না, অল্প কিছু নিয়ে চলে এসেছি। আর কিছু জিনিস কিনে নিয়ে এসেছি, সেটা দেখাবো। নতুন বেরিয়েছে আজকে, আমাকেও আমার ভাই, এক দোকান একজন ভাই, সে বললো যে এটা নাও দাদা, আমিও নিয়ে এলাম, সেটা শেয়ার করবো। তার সাথে এখনই টিফিনটা করবো। আর আসার সময় দেখে এলাম দোকানে কালকে বড়বাজার থেকে অনেক কিছু জিনিস সকালবেলায় ভোরবেলা এসছে। তো আজ তো সারাদিনে একটা লম্বা প্ল্যান আছে, কারণ আজ যদ্দূরকে স্কুল থেকে ফিরিয়ে নিয়ে আসার পরই আমি যাবো বড়বাজারে। কারণ নেক্সট মান্থ তো বলতে গেলে শুরু 31 জুলাই আছে, কালকে 1 আগস্ট। আর আগস্ট মাসে কিন্তু প্রচুর পুজো, মানে শ্রাবণ মাসে অনেক পুজো, মনসা পুজো, আর মেন তো জন্মাষ্টমী আছে। সুতরাং জন্মাষ্টমী তো 26 আগস্ট, তার আগে সমস্ত মালপত্র রেডি রাখতে হবে। কিছু তো আমার স্টক তৈরি করাই আছে, অল্প কিছু বেঁচে গেছে, সেগুলোকে আনতে হবে আজকে। তো দেখা যাক আজকে কতটা কী করতে পারি। তো টিফিনটা আগে করে নিই। এতদিন আমরা মিয়ামার থেকে রেড ভেলভেট নিয়ে আসতাম, সেটা হচ্ছে পেস্ট্রিজ খাওয়ার জন্য। বাট আজকে প্রথমবার দেখলাম উইঙ্কিসের রেড ভেলভেট কেক বেরিয়ে গেছে 10 টাকা করে। দেখি জানি না কেমন হবে, বাট ট্রাই তো করা যেতে পারে। গুড মর্নিং এভরিওয়ান। 9:25, আর ও তো জাস্ট একটু আগে বাড়িতে এলো টিফিন মানে পুরো কিনে নিয়ে। আর যে রেড ভেলভেট কেকটা বললো, ওটা ভাবছি কালকে একবার রোদ্দুরকে মানে টিফিনে দেবো, ও টেস্ট করুক। ও তো মানে আমাদের বাড়িতেও যখন পেস্ট্রি আনা হয় রেড ভেলভেটটা ও খায়, বাদ বাকি অন্য কোনো টেস্ট ওর হয়তো পছন্দ হয় না, তো সেরকমভাবে খেতে চায় না। আর এই রেড ভেলভেটটা ভাবছি কালকে একবার পাঠাই, দেখি ও কেমন খায়, তারপরে নেক্সট আবার আনা হবে। টাইম 9:45, আমাদের টিফিন কমপ্লিট হয়ে গেছে, খাওয়া মানে আমার খাওয়া গেছে, ওর খাওয়া হয়নি এখনো। কারণ আমাকে তাড়াতাড়ি করে আবার এখন বড়বাজার যেতে হবে, তার আগে দোকান যেতে হবে, ওদেরকে আনতে হবে। তারপর তো বড় শিডিউল আছে আজকে। আমি ব্রেকফাস্টটা করলাম না, আমি একটু পরে করি, কারণ এখন নিচে গিয়ে আমাকে রান্না বসাতে হবে। তো রান্নার কিছু একটা বসিয়ে দিয়ে তারপরে আমি ব্রেকফাস্টটা করে নিই, না হলে মাঝখানটা ফাঁকা যাবে। শুধু যদি ব্রেকফাস্ট করতে বসি, রান্নাটা হবে না, ততক্ষণ রান্নাটাও হবে, আমার খাওয়াটাও হবে। এনিওয়ে, রোদ্দুরের স্কুলে কিন্তু অনেক রকম অ্যাক্টিভিটিস শেখাচ্ছে, কয়েকদিন তো সেগুলো আমি শেয়ারও করছি ফেসবুকে। তো তোমরা যারা আমার ফেসবুকে নেই, আমার ফলো করতে পারো, সেখানে দেখতে পাবে গুড হ্যাবিটস। যে এখনকার স্কুলে শুধু পড়াশোনাটাই বড় কথা না, তার সঙ্গে যে রেগুলারের যেটা কারিকুলাম অ্যাক্টিভিটিস থাকে, যে আমি এটা করবো না, ওটা ঠিক, এটা ভুল, এইগুলো যে স্কুল থেকে একটা ইনিশিয়ালি শুরু করে দিচ্ছে জিনিসটা, এটাই খুব ভালো লাগছে।
তো এনিওয়ে এইগুলো যেন যদি সব স্কুলে করায় খুব ভালো হয়, তাহলে বাড়িতেও তো আমরা অবশ্যই প্যারেন্টসরা শেখাবো, বাট স্কুলে যদি এটা শিখিয়ে দেয় না, ওদের একটা মধ্যে ক্যাচ করে, কারণ ওদের সাথে আরও অনেক বন্ধুবান্ধব থাকে, তারাও করছে, ও করছে, এটা ইজিলি ও ক্যাপচার করতে পারে। যেটা ঘরে যদি আমরা বলি করবো না অনেক তো করে শেখাতে হয়, ওখানে স্কুলে ইজি ক্যাপচার করতে পারে। তো দেখো তোমরা ফেসবুকে আমি এগুলো ফটো আপডেট করছি। জামা কাপড় তো এখানে মেলা ছিল, বাট আকাশের অবস্থা খুবই খারাপ, দেখে তো মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, পুরো কালো মেঘ একদম। তো যাওয়ার আগে এগুলো নামিয়েই দিয়ে যাই। তো সকাল 10:30 এখানে শুরু হলো প্রচণ্ড জোরে বৃষ্টি। রোদ্দুরকে স্কুল থেকে আনতে যাবো কী করে জানি না, যদি বৃষ্টি না কমে। ঘড়িতে এখানে 11টা 20, যদিও এটা ফাস্ট আছে 5 মিনিট। আর এখানে হচ্ছে পুঁই শাক দিয়ে তার সাথে মাছের তেলও এনেছিল, আর এক পিস মাছের মাথাও দিয়ে দিয়েছি। চলছে এখানে রোদ্দুরের লাঞ্চ প্রিপেয়ার। এখানে আমার মাছের ঝোল হয়ে গেছে, আর এখানে পুঁই শাক হলে আপাতত সকালে একটুখানি কমপ্লিট, তারপরে রাতে রান্না বাকি আছে। রান্না করতে করতে গরমকালে যখন প্রচণ্ড গরম লাগে, এই যে 1 গ্লাস জুস আমাকে যেন একটু রিফ্রেশ করে। মানে ফ্রিজে থাকে তো, রান্না করতে করতে যখন প্রচণ্ড খুব গরম লাগছে, আমি একটু বার করে মানে 1 ঢোক 2 ঢোক হলেও একটু জুসটা খেয়ে নিই, মানে ভেতরটা ঠান্ডা হয়, আরও যেন এনার্জি ফিরে পাই। তো আজকে ব্রেকফাস্টে এখন ব্রেড আছে, বানানা আছে, আর তার সাথে একটু জুস নিয়ে বসলাম। তো রান্না তো দেখলে মোটামুটি কমপ্লিট, তারপরে বসেছি আমি ব্রেকফাস্ট করতে। প্রচণ্ড গরমও লাগছে। অ্যাকচুয়ালি রান্নাটা পড়ে থাকবে, তার আগে আমি ব্রেকফাস্ট করে খেয়ে নেব, এটাও যেন ঠিক হয় না। তো কিছু একটা বসিয়ে মা বললো যে ঝোলটাকে বসিয়ে তারপরে খেয়ে নিই। ঠিক আছে, খেয়ে নেব। তারপরে যেন মনে হলো না, ঝোলের সাথে যদি মানে পুঁই শাক তরকারিটাও হয়ে যায়, তো দুটো একসাথে দুটো গ্যাসে বসিয়ে যদি কমপ্লিট হয়ে যায়, তো মানে মাথা থেকে যেন একটা হেডেক নেমে যায়। তো দুটোই করলাম, করে এখন 11:30 প্রায় বাজে। তো এখন ব্রেকফাস্ট নিয়ে বসলাম। 11:20 আমি রোদ্দুরকে স্কুল থেকে আনতে যাচ্ছি। ছুটি তো হয়ে গেছে, বেরিয়ে গেছে, বাট কখন বৃষ্টি আসবে বুঝতে পারছি না, কারণ একটু আগে একটা বৃষ্টি হয়ে গেছে, আবার আকাশ খুব মেঘ করেছে। বলতে বলতে বৃষ্টি নেমে গেল রে, কোথায় দাঁড়াবো? তো ছাতা আমাদের খুলতেই হলো, বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এসি পাকা করতে করতে যাচ্ছে, আবার বৃষ্টি এখানে আরম্ভ হয়ে গেছে। আমার দাঁড়িয়ে আছে একটা বাড়ির তলায়, এস কি জোর নেমেছে বৃষ্টি, দেখেছিস? আজকে রূপার আসার কথা ছিল রোদ্দুরকে আনার জন্য, ও এলে যে কী অবস্থা হতো কে জানে। এই মাছ তো আজকে তাহলে কী হতো বলতো? যাই হোক, আমরা দাঁড়িয়ে আছি কখন বৃষ্টি কমে তারপর যাবো। আমার তো বড়বাজার যাওয়ার কথা আছে, প্ল্যানটাকে মানে চেঞ্জ করতে হবে। আজকে খুব বৃষ্টি হচ্ছে, বারবার ঝেঁকে ঝেঁকে বৃষ্টি হচ্ছে। দেবে 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 মা, হাত পা তোমাকে ধুয়ে দিক তোমার। ধাপে ধাপে যা বৃষ্টি হচ্ছে সেটা দেখলেই দুবার ধরে দাঁড়ালাম রাস্তার মধ্যে। আর এই আর একজন টিফিন কোনোদিন খাবে না, আজ যে উঠতে পাবো না, আজ কি করেছে, মানে ছুটি হচ্ছে বেরোচ্ছে, মানে তখন স্কুল থেকে বেরোয়নি, বড় আন্টি সামনে দাঁড়িয়ে আছে, বেরিয়ে টিফিন খাইনি। বড় আন্টি আমার দেখালো, আমি বললাম ভেরি গুড, আর কি বলবো। আজকেও না, আজকেও তো ম্যাগি খোলো না, আমাকে আবার রাস্তায় বলছে যে টিফিন, আচ্ছা নাও মা। আচ্ছা টিফিন ওর মা খুলে দেবে, আমি হাত দিয়ে খুললে হবে না। আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি জিজ্ঞেস করছি, হ্যাঁ বাড়ি গিয়ে কী করবি? ওই টিফিন খাবো। স্কুলে তাহলে টিফিন খাবি না? হ্যাঁ, হাতটা ধোয়ালো হলো, মুখটা ধোয়ালাম, আর একটু ঘাড়ে গলায় একটু জল দিয়েছি, যা গরমটা লাগে বাইরে, একটু জল দিয়ে ভালো করে মুছিয়ে এবার বাবু বসবে ব্রেকফাস্ট করতে, মানে টিফিনটা যা দেওয়া হয় তাই করতে। এই যে একেবারে মোগলি ড্রেস হয়ে গেছে, এবার বসবে টিফিন করতে। দেখো, চলো নিচে বসো। খাবে কম, ছড়াবে বেশি। না না না, তোমার ম্যাগি আছে, তুমি পুরো ছড়াবে। ম্যাগি আজকে ম্যাগি ছিল, তার সাথে ডিম্বু ছিল, আর সেগুলো কিচ্ছুটি খায়নি, যা গেছে তাই ফিরে এসছে, এখন বসে বসে আরম্ভ করেছে খাওয়া।
পাঠাইনি, জাস্ট পৌঁছালাম। বলে দিই বলছি 3 আর 5 দিও, হয়ে গেলে আমারটা ধরে নাও। 3 আর 5 আছে। কাকে দেখছি ওখানে? বাইরে পড়ছে এখন প্রচন্ড বৃষ্টি, আর এখানে জানলায় বসে বাবু এখানে কাক দেখছে। এখানে দুটো প্রিঙ্গলস নিয়ে বসেছে, চিপস খাবে নাকি? খাচ্ছ ওইটুখানি? আর একটু বেশি করে কাটো। খাবে তো না কিছুই, ওই মুখে নিয়ে বসবে, হাতে নিয়ে বসে থাকবে। ভালো খেতে, খালি হাত দিয়ে ভালো খেতে। চিপসটা কোথায় খেলে? চিপস এখানেই। দুটো দেখেছি তো। এখানে 4:45 হয়ে গেছে, অনেকটাই লেট। আমি লাঞ্চ করে নিচেই ছিলাম, কারণ রোদ্দুর ওখানে তখন ঘুমোচ্ছিল। তো দুপুরবেলা রোদ্দুরকে স্কুল থেকে ফিরে লাঞ্চ করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম নিচে, ও ঘুমোচ্ছিল অনেকক্ষণই। তারপরে ওকে ফোন করলাম, তখনও পর্যন্ত ও জাস্ট বললো বাসে উঠেছে, মানে তখনও 1 ঘন্টার মতো লেট হবে আসতে। তো আমি আর লেট না করে রোদ্দুরকে ঘুম থেকে তুললাম, তুলে ওপরে নিয়ে এলাম। এবার রোদ্দুরকে এখন একটু কিছু একটু দুধ দেব, ওটা খেয়ে তারপরে রোদ্দুর এখন খেলছে। দেখো কি করে। কি হয়েছে, পা তুলে দাঁড়িয়ে আছো কেন? কোথায় যেতে পারছো না? ঘরে যেতে পারছো না কেন? এইগুলোকে সাজিয়ে রেখেছো, যাবে কি করে? আচ্ছা নামাচ্ছি আমি, এগুলোকে সরাই। চিপসগুলো শুধু নিয়েই বসেছে, চিপস কিছু খায়নি। আসো, আস্তে করে পা দাও। হ্যাঁ হলো, ব্যাস। একবার এগুলো নিয়ে ও নেমে এসছে, এবার এগুলো নিয়ে ওখানে ফেলে দেবে, ব্যাস। ভালো কাজ হয়েছে। একবার এখান থেকে তুলে ওখানে ফেলবে, ওখান থেকে নিয়ে আবার খাটের মধ্যে ফেলবে। বাইরে এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে, আর এখনো আসেনি। পুরো বৃষ্টিতে ভিজে আসবে ও আজকে। 5:05 জাস্ট বড়বাজার থেকে এলাম, আর কাকার দোকানে দাঁড়িয়ে রয়েছি, স্টিল সেন্টার, আমার ছোটো কাকার দোকান। বৃষ্টি পড়ছে তাই ভিজে গেছি পুরোটা। এখানে দাঁড়িয়ে আছি, বৃষ্টিটা কমে তবে বাড়ি যাবো। কি অবস্থা! তো এই জাস্ট দোকানে মালটা রেখে দিয়ে এখন বাড়ি যাচ্ছি। এখানে 5:30, যে সবার লাঞ্চ কমপ্লিট, আমি এখন বসেছি লাঞ্চ করতে। আর এখানে লাঞ্চে আমার পুঁই শাক দিয়ে ভাত, আর তার সাথে ডিম সেদ্ধ আছে, আর এখানে কাতলা মাছ। লাঞ্চটা কমপ্লিট করে ফ্রেশ হব, উপরে গিয়ে দেখি রোদ্দুর কী করছে, তারপর তো একটু পরে আবার দোকান যেতে হবে। বাট বাইরের আকাশ এখনও ভালো বৃষ্টি হয়ে যাচ্ছে। এখানে সন্ধ্যে 6টা বাজে, বৃষ্টি তো এখনও পড়ছে। এখানে রোদ্দুর কি করছে? কি করছো তুমি? অনেক ঘন্টা বাজাচ্ছে। আর মা ওখানে পুজো করছো, ঘন্টা বাজাচ্ছে। টাইম এখানে যা 7টা বাজে। একটু চাটা খেলাম, অল্প করে রেস্ট হালকা করে নিলাম। আজকে অনেকটা স্ট্রেস পড়ে গেছে। অ্যাকচুয়াল জন্মাষ্টমী খুব কাছেই চলে এসছে, যদিও আমার স্টক 12 মাস রেডি থাকে, বাট হয় না কি শেষের সময় শেষ হয়ে যাচ্ছে অনেক কিছু হঠাৎ করে। তো সেই জন্য আজকে বড়বাজার গেছিলাম, এবং ওই বড়বাজারে আজকে ওই ঠাকুরের জামা কাপড় আনতে শেষ হয়ে গেছে। দুটো ব্যাগ আজকে ভর্তি মাল এসছে।
বৃষ্টি ভিজেও গেছি, এখন দোকানে গিয়ে সেগুলোকে নিয়ে বসবো, সেগুলো সব অ্যানালাইজ করবো, কোনটা কত দাম, কী সব ফেলা হবে, স্টিকার মারা হবে, এগুলো করা হবে। বাট শেয়ার না করলে একটা জিনিস চলছে না, সেই জন্য আমি এখন পার্টিকুলার সে শেয়ারটা করতে বসলাম, যেটা হলো কয়েকদিন আগে মানে জামা ষষ্ঠী যেদিনকার ছিল সেদিনকার একটা ব্লগে শেয়ার করেছিলাম যে সামনের জুলাই মাসটা আমাদের অনেক কিছু থাকছে, সব কিছু ক্রমবর্ধমান আমরা শেয়ার করবো, একসাথে কিছু শেয়ার করবো না, কিছু মাথার মধ্যে আমাদের চলছে। তো সেই অনুযায়ী কিন্তু এই জুলাই মাসেই কিন্তু আমাদের গাড়ি কেনা হলো, ফার্স্ট বাইক সেটা নেওয়া হলো। রোদ্দুরকে আমরা বড় স্কুলে ভর্তি করলাম, সেটা একটা ইনভেস্টমেন্ট হলো। বিয়ে বাড়ি ছিল, সেখানে ইনভেস্টমেন্ট ছিল। তো এতগুলো ইনভেস্টমেন্ট একটা মাসের মধ্যে হয়ে গিয়ে একটু তো চাপে আমরা আছি, বাট যেটা দরকার হতো আগে ছিল সেটা আগে হয়নি, বাট হলো যখন একসঙ্গে সব কটা একশো হয়ে গেল। আবার সামনে পুজো আসছে, আমাদের দোকানে হিউজ ইনভেস্টমেন্ট থাকবে, সেটা যাদের যাদের বিজনেস তারা জানে পুজো থেকে ইনভেস্টমেন্ট থাকে। বাট এখন ইনিশিয়ালি এতটা বড় একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে না, একটুখানিতেই আমরা চাপি, কারণ আমাদের কোনোটাই ধার বা লোন নিয়ে কিছু কেনা হয় না, যেইটুকু নেওয়া হয় মোটামুটি সেইটুকু আমাদের নিজেদের যা ইনকাম সেই ইনকামের ওপর দিয়ে। কারণ অনেক যায় না, আমাদের এই সকাল থেকে রাত্রির অবধি যে মানে রেগুলার দোকানের যে পরিশ্রম, যেটাকে লেবার যেটাকে যা বলো, তার উপর ডিপেন্ড সব কিছু আমাদের আছে যা হচ্ছে। সুতরাং অনেকটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গেছে। দেখা যাক, খুব একটা তাড়াতাড়ি আমাদের সেটাকে তুলেও নিতে হবে, মানে বুঝে নিতে হবে, সব কিছু অ্যাডজাস্টমেন্টও করে নিতে হবে ঠিকঠাক করে। কারণ রোদ্দুরের তো এক্সপেন্স, সবার এক্সপেন্স তো রেগুলার থাকবে, সেটা তো কম বেশি কিছু হচ্ছে না, বাট মাঝখান থেকে একটা হিউজ ইনভেস্টমেন্ট হয়ে গেছে। তো সেই জন্য আমরা একটু চিন্তায় আছি। এই একজনকে দেখো সন্ধ্যেবেলা খেতে বসেছে, নাকে মুখে সব লাগিয়ে বসেছিল, এখন মা পরিষ্কার করে দিয়েছে। হ্যাঁ বাবু লুকস দেবো, বাবু লুকস দেখি, লুকস লুকস দেবে, দেখো না, আর একবার দাও। সন্ধে 7:20 আর ও তো দোকানে চলে গেল। তারপরে এখন রোদ্দুর মানে সন্ধেবেলার যে ইভিনিং স্ন্যাক্স সেটা নিল। তারপরে এখন রোদ্দুর বসেছে দেখো বই নিয়ে। মানে যাওয়ার সময় ও একবার বলল, মানে আমরা দুজনে এই নিয়ে কথা বলছিলাম যে রোদ্দুরকে এখন একটা হ্যাবিচুয়েট করতে হবে একটু বই টই নিয়ে, মানে যদিও সেটা আমি করি প্রায়, সেটা শুনে রেখেছে, তখন খাচ্ছিল। তারপরে যেই খাওয়া দাওয়া হয়ে গেল তারপরে শুরু করেছে, মা আমি এবিসিডি পড়বো, এবিসিডি বইটা দাও, আমি এবিসিডি পড়বো। তো ফাইনালি এখন দিলাম এবিসিডি বই। তো ও এখন, আমিও পাশে থাকছি, ওকে যতটুখানি করানো যায় সেটুখানি করাচ্ছি। আচ্ছা এটা কি? এ ফর অ্যাপেল। তারপর আচ্ছা এটা কি? না, বি ফর বল। এটা কি শোনাই? এটা কি? মেয়া বলে না, ক্যাট। ক্যাট কি বলো? সি ফর ক্যাট। টুইঙ্কেল টুইঙ্কেল বলছে। তারপর হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। আপ আপ অ্যাবাভ দি। বলো, এগুলো জানে। শোনাই? পড়াশোনা করতে বসেছে, খুব ব্যস্ত। কি কি পড়ছে শোনাই? এবিসিডি। এবার বলো এ কোনটা? এ ফর কি? ওটা উট। আচ্ছা, আর কোনটা? বইতে আমাকে হাত দিতে দেবে না। এটা কে? দাদু। সকালে যে রেড ভেলভেট কেকটা এনেছিল ওটাকে আমি এখন জাস্ট খুললাম। তো এইরকম একটা কেক, খুলতেই জাস্ট একটা স্মেল যা বেরোলো, একদম পুরো অরিজিন, মানে বড় যে রেড ভেলভেট কেকগুলো হয় পুরো তার মতো। এবার দেখি এটাকে খেয়ে টেস্টটা কেমন হয়। টাইম এখানে প্রায় 11:15।
দোকান বন্ধ করেছি অনেকক্ষণ, বাট আজকে সকালে যে বড় বাজার গেছিলাম, সকালে নয় বিকেলে যে ফিরেছি, এত মেলায় জিনিসপত্র এসে সন্ধ্যেবেলা থেকে আর কিচ্ছু করতে পারিনি। দোকান বন্ধ করে সেই কাজগুলো করছিলাম। এই বাড়ি থেকে ফোন করে টাকাটা কেন দেরি হচ্ছে ওদেরকে বোঝায় বলে এত কাজ। তো যাই হোক, আমার দোকানের সারাউন্ডিং তুমি এখন যদি দেখতে পারো, এত কিছু যে মালপত্র ঝুলছে, এর থেকেও বেশি মাল মানে চারদিক আরও ভর্তি হয়ে যাবে সামনে জন্মাষ্টমীর আগে, এবং সেই ব্যবস্থাটাই করছি। মানে স্টক প্রচুর প্রচুর ইনভেস্টমেন্ট। এখন ঠাকুরের আশীর্বাদ সব কিছু কেটে গেলে ভালো, কাটবে তো অবশ্যই, তবে আস্তে আস্তে হবে। তো প্রচুর ইনভেস্টমেন্ট, প্রচুর কিছু জিনিসপত্র তোলা হয়েছে, আজকে অনেক কিছু এসছে, অনেক টাকার মাল এসছে। যেটা সন্ধ্যেবেলা বলছিলাম যে প্রচুর ইনভেস্টমেন্ট চলছে সমানে, তো সেরকমই আর একটা। তো এখনও আমার অনেক কিছু, এখনও মালাটা আমার ইনভেস্ট হয়নি, মানে এখন হচ্ছে ঠাকুরের জামাটা প্যান্ট এইসব এসে গেছে, আর ঠাকুরের যে গলার মালা হয় না, সেই স্টকটাও এখনই উঠবে, এই মাসেই উঠবে, আগস্টে। সুতরাং সেটা একটা বড় ইনভেস্টমেন্ট হবে, দেখা যাক সেটা কতদূর কী হয়। আর রাখিও উঠে গেছে, এই যে রাখি ঝুলছে, হবে এক বাক্স ঝুলেছে, কারণ রাখিটা 19শে আগস্ট আর কাল 1 আগস্ট। কাল থেকে আমাদের মল্লিক স্টোর ফেসবুক পেজ এবং মল্লিক, হ্যাঁ ফেসবুক পেজেই আমার সমস্ত কালেকশান, যেগুলো জন্মাষ্টমীর আপকামিং কালেকশান, সব কিছু ডিটেলস শো হবে। কাল থেকে তার সিরিজটা আরম্ভ হবে। তোমরা প্লিজ ফেসবুক পেজ মল্লিক স্টোরে একবার দেখো। যাই হোক, বাড়ি যাচ্ছি, অনেকটা রাত্রি হয়ে গেছে, 11:15। দেখা হচ্ছে বাড়ি গিয়ে। অলরাইট, জাস্ট 11:30 বাজে, বাড়িতে জাস্ট ফিরেছি। এসে দেখছি এনার তো খাওয়া হয়ে গেছে, খেয়ে এখন ব্লগ দেখছে। এই যে আমাদেরই ব্লগ দেখছে, পুরোনো ব্লগগুলো দেখছে। আর এখন সত্যি মনে হয় যে হ্যাঁ, এইগুলোর জন্যই আমি ব্লগটা শুরু করেছিলাম, যাতে ও ছোটোবেলা দেখতে পারে প্রত্যেক দিন হিসাবে, যা ও কীরকম ছিল, কীভাবে স্টেপ বাই স্টেপও বড় হয়েছে, কোথায় কোথায় কবেও গেছে, যেটা আমাদের সময় ছিল না, আমরা খুব মিস করি। আমার সেরকম ইভেন ফটো সেরকমভাবে নেই, খুব ছোটো, হয়তো প্রতি বছরে একটা করে ফটো, তাও নেই। তো সেটার দিক থেকে আমি আর খুব এখন মানে স্যাটিসফাই লাগে যে হ্যাঁ, এই ব্লগিং চ্যানেলটা করে অন্তত ওর মেমোরিটা আমি স্টক করতে পেরেছি। এনিওয়ে, এখানে আমাদের ডিনার নিয়ে চলে আসা হয়েছে, ডিনারটা করে নিই। তারপর রোদ্দুরের একটা স্পেশাল গিফট আছে। রোদ্দুর নেবে গিফটটা? রোদ্দুর নেবে গিফটটা? নেবে? রোদ্দুর একটা ভালো গিফট আছে, গিফটটা তোমাদের সবাই শেয়ার করবো, বা তার আগে ডিনারটা করে নিই। তো আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন সিল ব্লগ এখনও চলে আছে। রোদ্দুর এখন রোদ্দুরকে দেখতে খুব ইচ্ছা করে, বলে ছোটোবেলা আমি রোদ্দুরকে দেখবো, রোদ্দুর বলছে রোদ্দুরকে দেখবো, তো এই জন্য ব্লগে দেখছি। যাই হোক, আজকে আমি যে রোদ্দুরের জন্য গিফট এনেছি একটা, গিফটটা সেটা কেমন হলো, কী ধরনের গিফট, সেটা একবার দেখে নিই। আর এই ব্যাগেই গিফটটা আছে, কারণ এই ব্যাগটা তুমি পড়ে গেছো। দেখো কি গিফট এনেছি, দেখো তো কি গিফট এনেছি, আগে দেখো তো, দেখাও। এই দেখো, এটা কি বলো তো? রোদ্দুরের জন্মাষ্টমীর গিফট। আমি জানি না আদৌ সাইজটা হবে কেন, কীরকম, কারণ আমি খুব আন্দাজেই এনেছি, খুলে দেখার সুযোগ পাইনি, কারণ আমি যে দোকান থেকে আমাদের দোকানে জামাপত্র আনি ঠাকুরের, সেই দোকান থেকেই এনেছি। না, এই দেখো বাবুই, এ রোদ্দুর, ধুতি আর পাঞ্জাবি, আবার কি থাকবে? এবার তো আমি তোমাকে দোকান থেকে একটা বাসি এনে দেবো, তোমার মুকুট ঘরে আছে, তোমার হার ঘরে আছে, তোমার অর্নামেন্ট ঘরে আছে। এই দেখো বাবু, দাঁড়াও তো একটু, দেখো একটু দাঁড়াও তো একটু, বাবু উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। হ্যাঁ বাবু, দাঁড়িয়েছো? এবার দেখো তো বাবুর হয় কি না, একবার গায়ে দিয়ে দেখো তো। আরে পছন্দ হয়নি কালারটা? ইয়েলো কালার। আরে ওখানে উঠে বসলি কেন? দেখো দেখি, রোদ্দুর জন্মাষ্টমীর গিফট এটা কেমন হয়েছে আমি জানি না, ওর হবে কি না। হবে তো নাকি, কি মনে হচ্ছে? হ্যাঁ, না 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 না, এই বছরই পড়বে। আরে বক বক করবি কম, আগে দেখ। দেখো কি বলছে ও, ঠিক আছে, ওর বালিশা নিয়ে ফেলে দেবে বলে, দুষ্টুমিটা কোন লেভেলে করছে দেখো। আগে দেখ, এটা পরে একটু গায়ে দিয়ে দেখো, কোনো ইন্টারেস্টই নেই, কোনো ইন্টারেস্টই নেই। ঠিক আছে, ফেলে দিয়েছিস, ঠিক আছে, এবার তো দেখ অবস্থা, দেখো সব নিয়ে এসছে এখন ফেলার জন্য, বিছনার মধ্যেই মুখ তুবড়ে পড়েছে। তুই এটা ফেলতে যাস না নিচে, তোরই এগুলো গায়ে দেওয়া চাদর, সব নিচে ফেলে দেবো। ও একটা কী স্ট্র্যাটেজি আছে, যা নেবে সব ফেলে দেবে নিচে, সব ফেলে দিচ্ছে। আর করো না, রাত দুপুরে কি করছে, যা পাচ্ছে। আচ্ছা আচ্ছা, একটু পরে দেখ, এখন তো
অনেক কষ্ট সিদ্ধে ওকে ম্যানেজ করা হয়েছে পরে দেখার জন্য। জন্মাষ্টমীর ড্রেস, 26শে আগস্ট জন্মাষ্টমী। আজকে তো হ্যাঁ 12টা 15 অলমোস্ট, তো 1 আগস্ট আজকে হয়ে গেছে। দেখা যাক ড্রেসটা কেমন হয়। ও বাবা, আচ্ছা আজকে আমার দিদি ভাইয়ের জন্মদিন, ব্যাঙ্গালোরে থাকে, অর্পিতা ঘোষ, অনেকেই তোমরা হয়তো চেনো। তো হ্যাপি বার্থডে দিদি ভাই, ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আর দিদি ভাইয়ের সুন্দর একটি মেয়ে আছে, যার আমি নাম দিচ্ছি রাই। তো রাইকে অনেকদিন দেখিনি, আশা করি ভালো আছে। আর তোর এটা কেমন লাগলো বল। নাও এবার বলেছে দাদুকে দেখাবে, এবার দাদুকে দেখাতে। আচ্ছা আচ্ছা, ধুতি দা পর। ধুতিটা পরো। ধুতিটা তো মনে হচ্ছে ধুতি হবে না। হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে, হবে হবে, হতেই হবে। দেখি তো ধুতিটা হয় কি না। যদিও এই হলো ধুতিটা পরার পর দেখতে লাগছে এরকম, বাট ধুতিটা ছোট হয়েছে। আমি দেখছি যদি পাল্টে আমি যাই আনি ছোটো হয়, এরা ছোট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, সেটা পাল্টে আমি বড় এনে দেবো তাহলে, ঠিক আছে। কোনো মানে এই দুষ্টুমিগুলো করবে, রাত 12:30 বাজে এখন এই দুষ্টুমিগুলো করছে। এরপর ঘুমাবে, আবার কাল সকালে ওকে স্কুলেও যেতে হবে, 7টার সময় আমাদের ঘুম থেকে উঠতে হবে। ঘুম আমাদের একদম কমে গেছে, মানে না বললেই নয়। এই যারা চুপ কর। হ্যাঁ ব্ল্যাক শিপ আবার আসছে আমার কাছে ব্যবহার করতে। এই দাঁড়া, আরে কথা বলতে দেবে না। হয়েছে, ওই থাম। আচ্ছা হয়েছে থামো। তো আজকের ব্লগটা এতদূরই থাকছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর দেখো আমাদের রেগুলারের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট বল।